সাগরের মাছ রূপচাঁদা দামে যেমন তাক লাগানো, খেতেও ঠিক তেমনি। এই রূপচাঁদা মাছ ভাজি বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। সাদা ভাত হোক অথবা পোলাও, অসাধারণ লাগে এই মাছ ভাজি। তবে রূপচাঁদা মাছ ভাজার কিছু নিয়ম আছে। সেই নিয়মে যদি এই মাছটি ভাজা না হয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। চলুন তাহলে দেখে নি নিয়মটি কি। আসসালামু আলাইকুম। আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, কেজিতে এই কয়টি হয়েছে। এখন আমি এই মাছগুলা খুব ভালোভাবে কেটে নিব। এই যে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। রূপচাঁদা মাছের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই মাছের কিছু ফেলা যায় না, মানে সব কিছুই আপনি খেতে পারবেন। কাটা মাছ এত নরম, সবকিছু খেতে ভালো লাগে। তারপরেও দেখতে যাতে একটু ভালো হয়, এ কারণে রূপচাঁদা মাছের এই যে পাখনা টাকনাগুলো একটু কেটে ফেলতে হয়। আর পেটের ভেতরের এগুলো তো না ফেললেই হয় না, সেটা আমরা জানি। আর রূপচাঁদা মাছ কাটাকুটা করতে একদমই ঝামেলা হয় না, খুবই সহজ। দাঁড়িয়ে থেকে এই যে কাঁচি দিয়ে খুব সহজেই কেটে ফেলা যায়। মাছ কাটার পর মাছের সমস্ত শরীর ভালোভাবে ডলে পরিষ্কার করে তারপরেই কিন্তু খাওয়ার উপযোগী করতে হবে। এই মাছ স্টোর করে যখন তখন কিভাবে মেহমানদের আপ্যায়ন করবেন সেটাও দেখিয়ে দিব। মাছগুলা ভালোভাবে ধুয়ে আমি টুকরা করে নিয়েছি, আপনারা আস্ত রাখলেও রাখতে পারেন। এখন এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, এভাবে সমস্ত মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে আমরা স্টোর করব। আর জাস্ট কুক করার 10 মিনিট আগে বের করে ফেললেই কিন্তু হবে। এটা তো গেল স্টোর করার বিষয়। এখন চলুন ফ্রাই করার বিষয়ে কি নিয়ম মানতে হবে আমরা দেখে নিই। কড়াই অথবা ফ্রাই প্যান যেটাই ব্যবহার করি না কেন, তেল বেশি পরিমাণে দিতে হবে। আমি রেগুলার সয়াবিন তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ তো সব ভেজে নিয়েছি, এবার আসা যাক আসল কথা। এই মাছগুলা আমি অল্প আঁচে হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পর উঠিয়ে ঠান্ডা হতে দিব। এবার কি করতে হবে চলুন দেখিয়ে দিই। আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এবার এই ঠান্ডা হওয়া রূপচাঁদা মাছ আবার মশলাতে ভালোভাবে মেখে দ্বিতীয়বার আমি তেলের ভিতরে ফ্রাই করব। এভাবে রূপচাঁদা মাছ ঘি সহযোগে 2 বার তেলে ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায়। আল্লাহ হাফিজ।